কি আমরা বরদাস্ত করব? যারা তৃণমূলের লোকাল লিডাররা আছে তারা কিছু জানে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এলাকার বিধানসভায় যারা আছে, যারা একটি পড়াশোনা করে, এই চাল লিডাররা কিচ্ছু জানে না, তেল লিডাররা জানে না। এই আপনারা আপনাদের গুরুকে জিজ্ঞাসা করুন, আপনাদের মমতা মাকে জিজ্ঞাসা করুন যে মা, আপনি যে সিম্বলটা পেয়েছেন জোড়া ভোট, আপনি কোথা থেকে পেলেন? তখন কিন্তু উত্তর দিতে পারবে না। ওই সিম্বলটা খোঁজ নিয়ে দেখুন, বিজেপি সই করে সিম্বলটা পাইয়ে দিয়েছে। একটা বড় দলের রিকমেন্ডেশন না থাকলে ডাইরেক্ট সিম্বল পায় না। আপনারা সবাই নিশ্চয়ই জানেন তো, তৃণমূল প্রথম থেকে এই সিম্বলে লড়ছে, জানেন তো? জানেন তো এই সিম্বলটা কোথা থেকে পেল? এই আওয়াজটা কালকে তৃণমূলের প্রত্যেকটা নেতাকে বলবেন, ভাষণবাজি করলেই বলবে, তোরা আগে জবাব দে, তোর তৃণমূল সিম্বলটা কিভাবে পেল? ওই উত্তর আসবে, উত্তর আসতে বাধ্য। আমি অন ক্যামেরা রেকর্ড করছি, আমি যদি ভুল বলি দিদিমণির পক্ষ থেকে আমাকে আইনি নোটিশ পাঠায়। কি ভাই ভুল বলছি নাকি? সবাই যে ক্যামেরা করছে, লাইভ চলছে, এখানে মানে নির্বাচন কমিশনেরও ক্যামেরা আছে, সকলকে আমি বলছি, আমি যদি ভুল বলে থাকি তার আমার নামে নোটিশ পাঠায়। এই সিম্বল পাওয়ার পিছনে বিজেপির হাত আছে। যেই দলের সিম্বল পাওয়ার পিছনে বিজেপির হাত আছে, সেই দলটা কিভাবে মুসলমানদেরকে ভাই ভালোবাসবে বলুন না? ওরা তো বলছে আমাদের ভালোবাসে। আচ্ছা আসা যাক সেই জায়গাতে, 1998 সাল থেকে বিজেপি দায়িত্ব দিল মমতা ব্যানার্জিকে যে আমি বাংলায় আসবো, বাংলায় শাসন করব, কিন্তু আমি এখনই আসতে পারছি না, সুতরাং তুমি দায়িত্ব ভার নাও, তুমি দায়িত্ব ভার নিয়ে বাংলাকে রাস্তা করে দাও, আমার জন্য যাতে আমি চাষ করতে পারি, সুন্দর উর্বর জমি বানিয়ে দাও। দিদিমণি আস্তে আস্তে বানাতে লাগলো। যদি প্রমাণ না হয় একটু পেপারটা খুলে দেবো। 1998 সালে দিদিমণি বক্তব্য দিয়েছিল, প্রয়োজনে আমি বিজেপিকে ফন্ডে এনে লড়াই করবো। আজকে ভাই কোথায় নিয়ে এসে লড়াই করছে? আজকে কি ব্যাকে আছে না বিজেপি ফন্ডে আছে? কে ফন্ডে নিয়ে এসেছে? দিদিমণি কিন্তু যে কথাটা দাদাকে দিয়েছে, ওয়াদা করেছিল দাদাদের কাছে, সেটা কিন্তু পূরণ করছে। সুতরাং তিনি বলেছিল 1998 সালে ফন্ডে নিয়ে এসে লড়াই করব, তো আজকে ফন্ডে নিয়ে এসে লড়াই করছে। তো বাংলাতে যারা বিজেপিকে করে কামে খাওয়ার জায়গা, অর্থাৎ বিজেপিকে যারা প্রচার প্রসারের জায়গা করে দিচ্ছে, তাদেরকে কি আমাদের প্রত্যাখ্যান করতে হবে না? আমরা কি চাই বাংলাতে আবার নতুন করে বাপরি হোক? আমরা চাই না তো। আমরা কি চাই ইউপির মতো মনীষা বাল্মীকির মতো কোনো বন্ধ ছোট হোক বাংলাতে? আমরা চাই না। আমরা চাই না ইউপিতে যেমন এনকাউন্টার হচ্ছে, 100টা এনকাউন্টার হলে 63টা ভাই আমার নন মুসলিম হিন্দু ভাই, যাতে না বাংলাতে এনকাউন্টার এরকম হয়, এটা আমরা চাই না। আপনারা চান না তো ভাই? সুতরাং আমাদের কাজ হচ্ছে এই বিজেপিকে যারা নেতা সাপ্লাই করছে, এই বিজেপির হয়ে যারা কাজ করছে, এই বিজেপি এজেন্সি যারা নিয়ে বসে আছে, তাদেরকে আজকে আগে আমাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে আগে হারাতে হবে। তাদেরকে হারালে বিজেপি আর নেতা পাবে না। কারণ 294টা সিট ঘোষণা করেছে বিজেপি, সেখানে খোঁজ নিয়ে দেখুন 50% এর উপরে যারা তৃণমূল ছেড়ে গেছে। যদি আজকে তৃণমূলকে আমরা হারাতে পারি, আজকে যদি হারিয়ে রাখতাম তৃণমূলকে, যদি না জায়গা দিতাম বিজেপি, তাহলে 294টা জায়গাতে সিটই দিতে পারতো না, অর্থাৎ লাফালাফি করতেই পারতো না। এই যে লাফালাফি করছে, এটা একমাত্র অবদান দিদির। যে লাফালাফি চিৎকার করছে, মুসলমানদের পেছনে লাথি মেরে বাংলাদেশে পাঠাবো, সিএর নামে পেছনে লাথি মেরে বাংলাদেশে পাঠাবো, এদের মুখ দেখে লক্ষ্য করে গুলি করো, এইসব ভাষা কিন্তু বিজেপি বলতে পারতো না। যার জন্য বলতে পারছে সেটা হচ্ছে দিদিমণি। সুতরাং যার জন্য আমাদেরকে গালাগালি খেতে হচ্ছে, যার জন্য আমাদের সমাজকে, সমাজের ছেলে মেয়েদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার জন্য বিজেপি আমাদের উপরে আগুন তুলছে, তাকে কি আমরা প্রতিহত করবো না? এবার বলেন না, করবে না? করতে হবে। সুতরাং প্রথমে আমাদের কাজ হচ্ছে বিজেপিকে যারা অক্সিজেন দিচ্ছে, যে পাইপলাইন থেকে বিজেপি অক্সিজেন পাচ্ছে, সেই পাইপলাইনটা আমাদেরকে কি করতে হবে? কাঁচিতে কেটে দিতে হবে। সেই কাঁচিতে কাটতে গেলে কি করতে হবে ভাই? আগামী 10 তারিখে খাম চিহ্নে ভোট দিতে হবে। শুধু এখানে খাম চিহ্নে ভোট দিতে হবে না, আপনার যারা আত্মীয় স্বজন আছে অন্যান্য বিধানসভায়, ক্যানিং পূর্ব থেকে ক্যানিং পশ্চিম থেকে শুরু করে বিভিন্ন যারা বিধানসভাতে আছে, 294টাতে যে আত্মীয় আছে, সবাইকে একটা কথাই বলতে হবে, সংযুক্ত মোর্চার প্রার্থীকে আপনারা ভোট দেন, ভোট দিয়ে জয়যুক্ত করান। যেখানে যে সিম্বলটা আছে, কোন জায়গায় কোন সিংহ আছে, কোন জায়গাতে আপনার কোদাল চিহ্ন আছে, কোন জায়গাতে কাস্তে হাতুড়ি আছে, কোন জায়গাতে খাম আছে, কোন জায়গাতে হাত চিহ্ন আছে, যেখানে যে সিম্বলটা আছে তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। অনেকে ভাষণবাজি করছে ভাঙনের জমিন থেকে, কি জানেন?
যে ভাঙরটা যাই যাক না, রাজ্যে তো আমরা ক্ষমতায় আসছি, তাই না? আজকে তো খবর পেলাম রাজারহাট নিউ টাউনে, রাজারহাট নিউ টাউনের প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে গিয়ে খবর পাচ্ছি এক কথা, রাজারহাট নিউ টাউনটা যাচ্ছে যাক না, ভারত পশ্চিমবাংলাতে ক্ষমতায় আসছে। দেখা যাচ্ছে 294টা সিটে না কি ভাই? ভাই আজান নামাজের সময় এসে গেছে, কয়েকটা কথা বলে ছেড়ে দেবো, একদম অল্প কটা কথা বলবো। ভাই এর আগে কয়েকটা কথা বলছি, বলে শেষ করে দেবো। ভাই এর আগে বিজেপির সাথে তৃণমূল একাধিকবার ঘর সংসার করেছে, হ্যাঁ জানেন না কোথাও? এর আগে বিজেপির সাথে তৃণমূল কয়েকবার ঘর সংসার করেছে। এইবারে কি মনে হয় যে প্রয়োজনে বক্সের করে ভুলে দাও, প্রয়োজনে হুমকি প্রচার করছে না? তারপর প্রশ্নটা করুন যে চাচাজি আপনার কথা মেনে নেবো, আপনাকে সহ তৃণমূলের যা লোকাল লিডাররা আছে সবাইকে কলকাতার বা প্রত্যেকটা তাদের জজ কোর্ট থেকে স্ট্যাম্প পেপারের উপরে লিখে সই করে দিতে হবে একটা জিনিস, কি সই? যে দিদিমণি বিজেপির সাথে হাত মিলাবে না, এটা দায়িত্ব সহকারে বলে দিয়ে লিখে সই করে দিন। আমি তাহলে বলছি আমি আমার রাজনীতির ময়দান থেকে ছেড়ে চলে যাব। এরা সই করবে না, কারণ দিদিমণি আর বিজেপি একসাথে সরকার গঠন করবে। তাই সেই দিকে লক্ষ্য করতে হবে আমাদেরকে যে বিজেপি তৃণমূলকে এতটা নিচে বেঁধে রাখতে হবে, দুজন মিলে একসাথে যুক্ত হয়ে না সরকার গঠন করতে পারে। কি রাজি আছেন তো? বুঝতে পারছেন কি বলছি? এরা পুরো সুপরিকল্পিত প্ল্যান করে আছে, প্রথম চেষ্টা করবে বিজেপির হাতে সরকারকে তুলে দেওয়া। তা যদি না পারে, কারণ হিন্দু ভাইরাও কিন্তু বিজেপিকে প্রত্যাখ্যান করছে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ইভিএম মেশিন তারা ভাড়া করতে হচ্ছে। যদি হিন্দু ভাইরাই বিজেপিকে ভালোবাসতো, বিজেপিকে যদি গ্রহণ করে নিত, তাহলে ইভিএম মেশিনে চুরি করতে এদের হতো না। হতো কি ভাই? কিন্তু ভাইরা আস্তে ভুটান দিকে চলে যেত হতো, কিন্তু ভাইরা এদেরকে হিন্দু ভাইরা প্রত্যাখ্যান করেছে। এই করছে জানছে, বুঝে গেছে, যেমন এরা দাবি করছে কি হিন্দু ভাই মানে বিজেপি মানে হিন্দুদেরকে বাঁচিয়ে দেবে, আর তৃণমূল মানে মুসলমানদেরকে বাঁচিয়ে দেবে। কিন্তু তথ্য তুলে দেখা যাচ্ছে হিন্দুদেরকেই সব থেকে বেশি ক্ষতি করেছে এই বিজেপি সরকার। কারণ নিশ্চয়ই আপনারা জানেন আজকে যে ইউপিতে যে সরকার চলছে বিজেপি সরকার, সেখানে যে অত্যাচার হচ্ছে, সেখানে যে অত্যাচার চালাচ্ছে যোগী প্রশাসনের পক্ষ থেকে বা যোগী বাহিনীর পক্ষ থেকে, 100 জায়গায় অত্যাচার চলে 100টা এনকাউন্টার হলে সেটা কিন্তু 63টা এনকাউন্টার করছে হিন্দু ভাইদেরকে। তাহলে হিন্দু ভাইরা বুঝে নিয়েছে এই বিজেপি আমাদের জন্য নয়, এই বিজেপি হচ্ছে জয় শাহর জন্য, এই বিজেপি হচ্ছে রানী আম্বানির জন্য, এই বিজেপি হচ্ছে আদানি আম্বানিদের জন্য, অর্থাৎ এই বিজেপি হচ্ছে কর্পোরেটদের জন্য। এই বিজেপি খেটে খাওয়া মানুষদের জন্য নয়, দলিতদের জন্য নয়, আদিবাসীদের জন্য নয়। ঠিক চলে আসেন বাংলাতে, আমাদের কি বুঝানো হচ্ছে? মমতা নাকি আমাদের খুব ভালোবাসা দিচ্ছে। যদি মমতা আমাদের এতই ভালোবাসা দেয়, তাহলে আবু হুদা রোডটা 10 বছর ধরে এই হালতে পড়ে আছে কেন ভাই? 10 বছর ধরে ভাঙড়ে করে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি কেন? 10 বছর ধরে ভাঙড়ে একটা নতুন একটা হসপিটাল হয়নি কেন? 10 বছর ধরে ভাঙড়ে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়নি কেন? 10 বছর ধরে ভাঙড়ে যে দুর্নীতি চলছে কলেজটা দুর্নীতি মুক্ত হয়নি কেন? আপনার ভাঙড় কলেজের কথা বলছি, আপনার পরিবারের ছেলেটা মেরিটোরিয়াস হওয়া সত্ত্বেও, আপনার পরিবারের ছেলেটা লেটার মার্কস নেওয়ার পরেও আপনার ছেলেটা অনার্সে ভর্তি হতে পারছে না। আর যার অল্প নাম্বার টাকা দিচ্ছে সে অনার্স পেয়ে যাচ্ছে, আর আপনার ছেলেটাকে পাশে পড়তে হচ্ছে, আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এই দুর্নীতির হাত থেকে ভাঙড় কলেজকে মুক্তি দিতে হবে তো ভাই। আমাদের পরিবারের ভাঙড়ের পরিবারের যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, স্বপ্ন দেখছে মেরিটোরিয়াস, তাদের স্বপ্নকে ভাঙড় কলেজের যারা দায়িত্ব আছে যাতে যারা ইউনিয়ন বাজি করছে, তারা সহমরি বিনষ্ট করছেন। সুতরাং এদের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে ভাঙড় কলেজকে দুর্নীতি মুক্ত করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কারো কোনো বক্তব্য আছে? আমার প্রশ্ন আছে? এই কাছে যারা তৃণমূলের দাদারা বাজারে দোকানে বসে বক্তব্য শুনছে, আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? আছেন নাকি? বা যারা হুমকি দিয়ে প্রোগ্রামটা সরিয়ে দিলেন, তাদের আমি একটা কথা বলবো, তাকে আপনি হুমকি দিচ্ছেন একটু ভাবুন। আমি আজকের কথা বলছি, একদম আজকে একটা বাজারে প্রোগ্রাম হলো তো, গুজরাট বাজারে প্রোগ্রাম হলো তো মিডিয়া করেছিল, যখন আসলাম আমরা 4 জন ছিলাম, 3 জন একে অপরের প্রতি আমরা হাত মিলালাম।
বুঝানোর জন্য বলছি, তিনজন আগে আপনার প্রতি হাত মিলালাম, তাহলে আমরা যখন উপরে আছি ঠিকঠাক, তাহলে আপনারা নিচের হুমকি আমাকে দিচ্ছেন কেন? বলে এটা বোঝে, চাল চুরি করিয়ে করিয়ে আপনাদের ব্রেনটা শেষ করে দিয়েছে, চুরি করতে করতে সবটাই ভুলে যাচ্ছে। আপনার পাড়ার মানুষকে আপনি হুমকি দিচ্ছেন কেন? লজ্জা করলে না? আপনার চাচাকে, আপনার পরিবারের লোককে আপনি হুমকি দিচ্ছেন। এই হুমকি ট্র্যাডিশন বন্ধ করুন। কালকে এরা ক্ষমতায় আসবে, এই বাচ্চা ছেলেরা ক্ষমতায় আসবে, আপনাকে কিন্তু হুমকি দেবে না। এরা গোলাপ ফুল দিয়ে আপনার সামনে হাজির হবে। এখনো সময় আছে। মানুষের মতো মানুষ অনেক চাল চুরি করেছেন, অনেক বিধবা করেছেন, তওবা তিল্লা করে সংযুক্ত মোর্চা ঠান্ডা ধরুন, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন, বাদল জমাদারের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন। সে আজকে দুনিয়ার বুকে নেই, কিন্তু প্রত্যেকটা স্টেজে কম বেশি তার নাম নেওয়া হচ্ছে। ওই ধরনের মানুষ হওয়ার চেষ্টা করুন। নেচ্ছাক মোল্লা হতে যাবেন না, নেচ্ছাক মোল্লা হতে যাবেন না, হওয়ার চেষ্টা করুন। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার সাথে এখন কেউ মুসাফা করবেন না, অনেক বিভাগ হয়েছে, আমি রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। সকলকে বলবো আমরা আগামী 10 তারিখে কোন চিহ্নে ভোট দেবো, কত নম্বরে আছে, মা বোনেদেরকে একটু বুঝিয়ে দেওয়া যাবে তো, পাড়া প্রতিবেশীকে বুঝিয়ে দেওয়া যাবে তো, চোখ বুঝে 4 নম্বরে খাম চিহ্নে ভোট দেবো। আগামী দিনে ভাঙড়কে একটা মডেল তৈরি করে দেবো, যে মডেলটা শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের বুকে আওয়াজ হবে ভাঙড় 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 করে। শেষ কথা থাকতে পারছি না, শুধু এখন আপনারা হয়তো বলবেন এই পুরো মোদির মতো জমলাবাজি করছে, 15 লক্ষের মতো জমলাবাজি, তাই অনেকে ভাবছে, অনেকে যারা 50-50 আছে বলছে আর হাসছে, বাইরে বলছে জমলাবাজি করে পালাচ্ছে। জমলাবাজি নয়, আমি শুধু তো বললাম ভারতকে, ভাঙড়কে ভারতের নাম ছড়িয়ে দেবো। আপনারা ভাঙড়বাসী এত সুন্দর একটা কাজ করে রেখেছেন তো, এত সুন্দর একটা কাজ করেছেন, কি হয়েছে জানেন? এই ভুলটা আপনারা করে রেখেছেন। 2 তারিখে আমাকে জায়গা দিয়ে দেবেন সুযোগ, 3 তারিখের পরে বুঝতে পারবেন আপনারা এত মহান কাজ করে রেখেছেন। ভাঙড় মানে যে বোমগুলি পিস্তল সেটা মুছে যাবে। ভাঙড় মানে কি আমি 3 তারিখে সেটা বুঝিয়ে দেবো। সেটা শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে এই ভাঙড়ের নাম নেবে, এবং সাথে সাথে এই বোমগুলি পিস্তল নয়, যেটার সাথে নাম নেবে সেটা আমি 3 তারিখে বলবো। আমার কিছু বাহাদুরি নয়, আপনারা কিন্তু ভাঙড়বাসীরা এমন একটা সুন্দর কাজ করে রেখেছেন, শুধু পরিচালনার লোকের অভাব। মানে রান্না করে রেখে দিয়েছে, মুদাসসিরের মতো লোক খসিয়ে দিচ্ছে, ওর হাতে তো বন্ধ, ও চাল চুরির হাতে খোসানো খাবার খেতে চাই না। যে চাল দিয়েছে রাইনিকের মতো ছেলে, এই ধরনের ছেলেদের মাধ্যমে যদি খাবারটা দেওয়া যায় লোকটা খাবে। সুতরাং আমি শুধু ডিস্ট্রিবিউট করে দেবো, আপনারা রেডি করে রেখেছেন, ওটা 2 তারিখের পরে আপনার 3 তারিখে বুঝিয়ে দেবো। আপনারা এমন মহান কাজ করে রেখেছেন যেটা সারা ভারত পৃথিবীতে উন্নত মানের দেশগুলোতে ভাঙড়ের নাম পৌঁছে যাবে। একটু শুধু চেঞ্জ করে দেওয়া, সেটা আমি 3 তারিখে আপনাদের ঘোষণা দেবো। এখন ভাইজান পেতে যাবে কৃষ্ণমাটি যাবে ঘোলার পরে, আপনারা ভাইজানকে যাওয়ার জন্য সুযোগ করে দিন। কৃষ্ণমাটি সবাইকে বলছে আহ্বান জানাচ্ছে, কৃষ্ণমাটি মুর্শিদাবাদ মিটিং হচ্ছে, ওইখানে সবাই যাওয়ার জন্য, প্রত্যেককে কৃষ্ণমাটি ঘোলার বাজারে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রত্যেকে মসজিদ দিয়ে মসজিদ করে 16